হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর এনসিটিভির যে বই রয়েছে, বোর্ড বই, গণিত বই, সাধারণ গণিত বইয়ের আমরা বীজগাণিতিক রাশি, তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.2 এর আমরা 17 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 17 নম্বর অঙ্কটি একটি সৃজনশীল প্রশ্ন, গণিতের একটা সৃজনশীল প্রশ্ন। 17 নম্বর অঙ্কটি অর্থাৎ 3.2 এর 17 নম্বর অঙ্কটি। এই অঙ্কটির প্রশ্ন যেটা রয়েছে, উদ্দীপকে রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল রুট থ্রি, যেখানে এক্স নট ইজ ইকুয়াল জিরো, অর্থাৎ এক্সের মান জিরো হওয়া যাবে না, অন্য কিছু। এটা জাস্ট একটা শর্ত, এটার কোনো কাজ নেই অঙ্কের ভিতরে, জাস্ট একটা শর্ত। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল রুট থ্রি, যেখানে এক্স নট ইজ ইকুয়াল জিরো। এখন ক নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইজ ইকুয়াল ওয়ান, এটা প্রমাণ করতে বলছে। এবং খ নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো যে 23 অল ইন্টু বলা যাবে 23 অল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 5 অল ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, এইটা প্রমাণ করতে বলছে খ নম্বরে। এবং গতে বলছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। এই প্রশ্নগুলোর আমাদের সমাধান করতে হবে। সেক্ষেত্রে এই টোটালি প্রশ্নের সমাধান করতে গিয়ে সর্বপ্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটি সমাধান করব, সেটা হচ্ছে উদ্দীপকের মাধ্যমে। আমরা এর কারণে এখানে এই সমাধানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাধানের শুরুতে আমরা দেওয়া আছে বলে লিখে নেব। দেওয়া আছে বলে সর্বপ্রথমেই আমরা উদ্দীপকে যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল রুট থ্রি, এটা নিয়ে নেব। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল রুট থ্রি, অর্থাৎ এই যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল রুট থ্রি নিয়ে নিলাম। এখান থেকে সর্বপ্রথমে আমরা ক নাম্বারের যে প্রশ্নটা আমরা অ্যান্সার করব, আমরা এখানে ক নাম্বারটা দিয়ে দেব। ক নাম্বারের অ্যান্সার করতে গিয়ে সর্বপ্রথমে আমরা দেওয়া আছে বলে এটা নিয়ে নিলাম। এখন এই অংশটার আমরা লসাগু তৈরি করব, বাম পাশের এখানকার লসাগু করব। তো লসাগু করতে গিয়ে সর্বপ্রথমে আমাদের একটু টান দিতে হয়। এই লসাগুর বীজগণিতের লসাগু বা এই ভগ্নাংশের লসাগুগুলো অর্থাৎ যোগ বিয়োগ করতে হলে একটা লসাগুর মাধ্যমে যোগ বিয়োগগুলো করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে মনে মনে ওয়ান ধরবো নিচে, এক্স বাই ওয়ান আর ওয়ান বাই এক্স, এটা লসাগু। এই ওয়ান এবং এই এক্স অর্থাৎ হর যেগুলো রয়েছে, ভগ্নাংশগুলোর লসাগু করতে গিয়ে আমরা হরগুলোর লসাগু করব সর্বপ্রথম। তো হরগুলোর লসাগু ওয়ান এবং এক্সের লসাগু হয় এক্স, যেটা আমরা এখানে লিখব। এখন নিয়ম হচ্ছে এই ওয়ান দিয়ে এক্সকে ভাগ করতে হয়, যেটা কাজ ওয়ান দিয়ে এক্সকে ভাগ করলে কিন্তু এক্সই হয়। এই যে ভাগফল এক্স হচ্ছে, এই ভাগফল আবার গিয়ে উপরের অংশের সাথে অর্থাৎ লবের সাথে গুণ হবে। এক্স এবং এই এক্স গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এখানে হয়ে যায় এক্স স্কোয়ার। মাইনাস, এই মাইনাস ঠিক রাখবো আমরা। এরপরের অংশ একই রকমভাবে কাজ করবো, একই রকমভাবে এই এক্স দিয়ে এক্সরে ভাগ করবো, অর্থাৎ এই হর দিয়ে এই লসাগুরে ভাগ, হর দিয়ে যখন ভাগ করবো এক্সকে এক্স দ্বারা যখন ভাগ করব তখন হয়ে যায় ওয়ান। যেই ওয়ানটা ভাগফল, যেটা উপরের ওয়ানের সঙ্গে আবার গুণ করব, অর্থাৎ লবের সাথে গুণ, তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আবার ফাইনালি এখানে ওয়ান হয়ে যাচ্ছে আমাদের। এইভাবে আমরা এই লসাগুগুলো করতে পারি। এবং এই পাশে যে রুট থ্রি রয়েছে এটার কোনো কাজ নেই, রুট থ্রিটা ওইভাবেই রয়ে যাবে। এখান থেকে এখন আমরা পরের লাইনে যে কাজ করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রেখে এই এক্সটাকে এই পাশে পার করতেছি।
পার করলে এখানে ভাগ অবস্থায় আছে এক্স, এই পাশে পার হয়ে গেলে গুণ হবে। সেক্ষেত্রে √3-র সাথে এক্স যখন গুণ হবে তখন √3x এমনটা হবে, √3x। এবারে আমরা ইচ্ছে করলে এক লাইনে ফিনিশিং দিতে পারি, অর্থাৎ এই লাইনটাতেই ফিনিশিং দিতে পারি x² মাইনাস √3x মাইনাস ইজ ইকুয়াল 1। এটা কীভাবে, সেটা হচ্ছে অতএব x² রেখে দিচ্ছি এবং এই যে √3x এটা এই পাশে ডান পাশে ছিল প্লাস আকারে, অর্থাৎ এখানে কোনো চিহ্ন নাই বলতেই প্লাস রয়েছে। তো সেক্ষেত্রে এটাকে যখন বামে পার করবো তখন মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে √3x। এবং এই পাশে যে 1 রয়েছে এই 1টাকে আমরা যখন বাম পাশ থেকে ডান পাশে নিয়ে নেব, অর্থাৎ -1 রয়েছে, এটা এই পাশে যে +1 হয়ে যাচ্ছে, তো অর্থাৎ শুধু 1, প্লাস তো লেখার প্রয়োজন হয় না, এর কারণে 1। আমরা এখন এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে x² মাইনাস √3x ইজ ইকুয়াল 1, এটা ম্যাচিং হয়ে গেছে। তো এইখানে আমরা লিখতে পারি শুড, অঙ্ক যেহেতু এটা মিলে গেছে আমরা লিখতে পারি শুড, অর্থাৎ এই অংশটা সেম মিলে গেছে, ম্যাচিং হয়েছে। তো x² মাইনাস √3x ইজ ইকুয়াল 1, এটা শুড করলাম। সরি, এখানে বলছে প্রমাণ করো যে, সেক্ষেত্রে আমরা এখানে প্রুভড লিখবো, শুড লিখবো যখন দেখাও যে বলছে, একটা প্রশ্নে দেখাও যে বলবে তখন আমরা শুড লিখবো। যেহেতু এখানে প্রমাণ করো যে বলছে, প্রমাণ করো, প্রুভ থেকে প্রুভ অর্থাৎ প্রমাণ করা থেকে প্রুভড, পাস্ট ফর্ম, এমনটা লিখবো আমরা। এই ছিল বন্ধুরা ক নম্বর প্রশ্নের সমাধান, x² মাইনাস √3x ইজ ইকুয়াল 1, এটা প্রমাণ করা। এখন আমরা চলে যাব হচ্ছে খ নম্বর প্রশ্নে। প্রমাণ করো যে 23 অল ইন্টু x² প্লাস 1/x² ইজ ইকুয়াল 5 অল ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এমনটা। এরপরে এইটা প্রমাণ করতে গিয়ে আমরা সর্বপ্রথমেই দেওয়া আছে বলে উদ্দীপক থেকে নিয়ে নেব। তো খ নম্বর প্রশ্নের সমাধান, করতে গিয়ে সর্বপ্রথমেই দেওয়া আছে বলে নিয়ে নেব আমরা। দেওয়া আছে বলে উদ্দীপক থেকে নিয়ে নেব x মাইনাস 1/x ইজ ইকুয়াল √3, x ইজ ইকুয়াল 1/x ইজ ইকুয়াল √3, আমরা উদ্দীপকের এইটা নিয়ে নিলাম। এখন আমরা যেটা প্রমাণ করতে যাচ্ছি x² প্লাস 1/x², এই অংশটা আমরা লেফট সাইডের যে ব্র্যাকেটের ভিতরের যে অংশটা, এই অংশটা আগে আমরা নির্ণয় করব। তো এই অংশটা নির্ণয় করতে গিয়ে আমরা জানি বলে লিখব। আমরা জানি বলে এই x² প্লাস 1/x² যদি লিখি, এখান থেকে একটা সূত্র ব্যবহার করতে পারি আমরা, সেটা হচ্ছে x² প্লাস 1/x² এর সূত্র হচ্ছে আমাদের x প্লাস 1/x, প্লাসেরও সূত্র আছে মাইনাসেরও সূত্র আছে এটার। সেক্ষেত্রে আমরা এই উদ্দীপকে দেখতেছি মাইনাস, সেক্ষেত্রে আমরা এখানে মাইনাসের সূত্র নেব, x মাইনাস 1/x অল স্কোয়ার প্লাস 2ab, এমন সূত্র আছে। x মাইনাস 1/x অল স্কোয়ার অর্থাৎ a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab, এমনটা সূত্র। এর জায়গা হচ্ছে x এবং b এর জায়গা হচ্ছে 1/x, এটা। তো সেক্ষেত্রে আমরা এটার ফিনিশিং করতে গিয়ে দেখতে পাচ্ছি যে এটার মান x মাইনাস 1/x এর মান যেটা, এটার মান রয়েছে আমাদের √3, এখানে লিখতে পারি √3, তারপর অল স্কোয়ার প্লাস এখানে x এবং x কেটে যায়, তাহলে 2 এবং 1 গুণ করলে 2। এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে রুট এবং স্কোয়ার কেটে গেলে 3 প্লাস 2, সেই ক্ষেত্রে 3 প্লাস 2 এর রেজাল্ট যোগফল যেটা 5, অর্থাৎ 3 এবং 2 যোগ করলে 5। সেই ক্ষেত্রে আমরা ফাইনালি বলতে পারতেছি এই যে এইটার রেজাল্ট হচ্ছে এটা 5, অর্থাৎ x² প্লাস 1/x² এর রেজাল্ট হচ্ছে 5। আমাদের এই অংশের কাজ এতটুকুই। এখন আমরা যেটা করব, এটা যেহেতু প্রমাণ করতে বলছে, সেক্ষেত্রে আমরা এটার বাম পক্ষ যেটা রয়েছে, বাম পক্ষে 23 ইন্টু x² প্লাস 1/x²,
এই অংশটা আমরা লেফট হ্যান্ড সাইড বলে নিয়ে নেব। লেফট হ্যান্ড সাইড বলে নিয়ে নেব হচ্ছে 23 অর্থাৎ 23 এর সাথে এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা যেটা কাজ করব, 23 ইন্টু এই যে x² প্লাস 1/x² এর মান কিন্তু আমরা এখানে বাহির করছি 5, x² প্লাস 1/x² এটার মান আমরা এটা এখানে নির্ণয় করছি 5। সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি 5। এখন এই 5 এবং 23 এর গুণফল লিখব, রেজাল্ট ফাইনালি ক্যালকুলেশন আর কি। এখানে গুণ করলে হয় 3 × 5 = 15, 5 দুগুণে 10 এবং হাতের 1-এ 11, 5 দুগুণে 10 আর হাতের 1-এ 11, অর্থাৎ এখানে রেজাল্ট হচ্ছে 115। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে এটুকুর রেজাল্ট হলো 115। এরপরে আমরা চলে যাব রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড যেটা, সেটা হচ্ছে এই যে ইকুয়ালের ডান পক্ষ যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর ইকুয়ালের বাম পক্ষ যেটা ছিল সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বলে কাজ করেছি। এখন আমরা রাইট হ্যান্ড সাইড বলে কাজ করব 5 × x⁴ প্লাস 1/x⁴ এই অংশে। এখান থেকে আমরা একটা রেজাল্ট বাহির করব, সেটা আমাদের দেখতে হবে লেফট সাইডের সাথে ম্যাচিং হয় কিনা। সেক্ষেত্রে সর্বপ্রথমে আমরা 5 এভাবে রাখতেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই অংশের x⁴ প্লাস 1/x⁴ এই অংশটুকুর কাজ করব। এই অংশটুকুর কাজ করতে গিয়ে আমরা x² তার উপর অল স্কোয়ার দিতে পারি, 4কে ভেঙে নিয়ে x² তার উপরে অল স্কোয়ার এমনভাবে ভাঙতে পারি, প্লাস এখানেও তাই 1/x² তার উপর অল স্কোয়ার। এখন এই যে 5টা এটা পুরো অংশের সাথে গুণ রয়েছে, এর কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারি। এখন লক্ষ্য করতে হবে যে এই 5 তো আলাদা রয়েছে, আলাদা থাকলো, কারণ এই x² অল স্কোয়ার প্লাস 1/x² অল স্কোয়ার, অর্থাৎ এইটাকে যদি আমরা a ধরি, এই ব্র্যাকেটের টুকুকে a আর এই ব্র্যাকেটের টুকুকে b, তাহলে a² প্লাস b² এর আবার সূত্র লিখতে পারি আমরা, যেটা সূত্র হচ্ছে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে প্রথম অংশে নির্ণয় করেছিলাম x² প্লাস 1/x, অর্থাৎ এটা a প্লাস b হিসেবে যদি এটা ধরে নিই, তাহলে আমরা a প্লাস b এর যে মান আছে এই মান হিসেবে আমরা এখানে সূত্র ব্যবহার করতে পারি। আমাদের সূত্র কিন্তু এই এখানে সূত্র a² প্লাস b² এর সূত্র রয়েছে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা রয়েছে। আরও সূত্র রয়েছে a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab রয়েছে এরকম। সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এখানে যেমন আমরা মাইনাসের সূত্রটা ইউজ করছি, এইটারই কিন্তু আবার মাইনাসের সূত্র রয়েছে a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। স্কোয়ার প্লাস b² এর সূত্র সেম, এইটারই সূত্র স্কোয়ার প্লাস b² এর সূত্র, এটা a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab ব্যবহার করেছি। কিন্তু এইখানে এসে আমরা এখন ব্যবহার করব প্লাসের সূত্রটা, কারণ এই যে এই অংশটা আমাদের প্লাস, যেটা এ ধরবো এটার এটা বি ধরবো, তাহলে a প্লাস b এর মান হচ্ছে 5। সেক্ষেত্রে আমরা a প্লাস b এর মান বসাতে হলে অবশ্যই প্লাসের সূত্রটা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই 5 ঠিক রেখে এখন সূত্রটা ইউজ করব a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab এর এই সূত্রটা, a প্লাস b, এটা a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে x² এবং 1/x² হচ্ছে b, অর্থাৎ 2ab। এটা কিন্তু 5 এর সাথে গুণ আকারে ছিল পুরোটা, এর কারণে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আমরা যেটা করব 5 ইন্টু এটার মান হচ্ছে, অর্থাৎ এই যে এইটার মান ব্র্যাকেটের ভিতরের যেটুকু আমরা পেয়েছি এটুকুর মান আমরা আগে নির্ণয় করে নিয়েছি 5। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি 5, এখানে ব্যবহার করতে পারি 5, এবং এই 5 এর উপর স্কোয়ার মাইনাস এই 2, x² কাটা যায়, 2 এবং 1 গুণ করলে হয় 2,
এটা 5 এর এই সামনের 5 এর সাথে গুণ আকারে আছে পুরোটা, এর কারণে একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো অবশ্যই। এখন এখানে রেজাল্ট যেটা 5 ইন্টু এই 5 স্কোয়ারে 25 মাইনাস 2, এটা একটা ব্র্যাকেটে যাচ্ছে। 5 ইন্টু এখানে বিয়োগ করলে হয় 23। এখন 5 এবং 23 গুণ করলে হচ্ছে যেটা 3 5 15 5 এবং 5 দুগুণে 10 এবং হাতের 1 11। অর্থাৎ আমাদের এই রেজাল্টটা আগের যে লেফট সাইডের রেজাল্ট 115, এখানেও সেম 115ই হয়েছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফিনিশিং যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু প্রমাণ করো যে বলছে, আমরা এখানে লিখব প্রুভড। এই আমাদের এই অংশের অর্থাৎ ক্ষয়ের যে কাজটা, এই অংশের কাজ আমাদের ফিনিশিং হয়ে গেল। এরপরে চলে যাব আমরা গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নটা পড়তে হবে একটু, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এটাকে আমরা একটু বেসিকের কাজ শিখব। সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6কে যদি ভাঙি আমরা, এক্স টু দি পাওয়ার 6কে ভাঙলে এমনভাবে ভাঙতে পারবো, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার উপর অল কিউব, এমন এক্স স্কোয়ার অল কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার অল কিউব। অর্থাৎ এখানে 3 দুগুণে 6 মিলে, এখানেও 3 দুগুণে 6 মিলে। সেক্ষেত্রে এমনভাবে ভাঙলে কিন্তু আমাদের এ এর জায়গায় ব্যবহার হচ্ছে এক্স স্কোয়ার, বি এর জায়গায় ব্যবহার হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, যেটার রেজাল্ট কিন্তু আমরা ইতিমধ্যে আগে করে নিয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, যেটা রেজাল্ট আমরা খ নঙ্গে করেছিলাম। এর কারণে এই যে বেসিক, এটাকে ভেঙে যখন কাজ করতে যাব, এখান থেকে সূত্র কিন্তু লিখতে হবে পরে, যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস অল স্কোয়ার, না তো এখানে সূত্র হবে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এই অংশটা যে সূত্র আকারে ব্যবহার হচ্ছে, এই যে এইটা কিন্তু ব্যবহার হচ্ছে এখানে এসে, এই জিনিসটা। এর কারণে আমরা খ নঙে যে রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান 5, এইটা আমরা খ নং হতে পাই নিয়ে নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কাজটা ধরে রাখতে হবে, মাথায় মনে রাখতে হবে যে এটার কাজ এইভাবে উদ্দীপক থাকলে বা প্রশ্ন থাকলে এইভাবে আমাদের সমাধান করতে হবে, এই প্রসেসিংগুলো মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে যেটা নেব, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমাদের জানতে হবে, যেটা এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে সূত্রগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে, তাছাড়া কিন্তু অঙ্কের সমাধান করা সম্ভব নয়। আমরা এটা বেসিক দেখাই দিলাম একটু, এই কাজগুলো কিন্তু পরে অঙ্কের ভিতরে ব্যবহার হবে, বাট এটা আগে করালাম কেন, আমরা এই যে খ থেকে যে নেব এটা কেনই বা নেব, এটা একটু বোঝানোর তাগিদে এটা করে দিলাম, একটু বুঝিয়ে দিলাম। তো এখানে সর্বপ্রথমে আমরা গণনের জন্য শুরু করব, যেটা প্রশ্ন নাম্বার গ। সেটা হচ্ছে সর্বপ্রথমেই খ হতে পায় বলে, লিখবো, যেটা খতে আমরা একটু কাজ করেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই জিনিসটা আমরা নিয়ে নেব। অর্থাৎ খ হতে পাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 5 নির্ণয় করেছিলাম। খতে আমরা যেটা কাজ করেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 5, এটা আমরা এখানে নিয়ে নিলাম গ নংয়ের জন্য। এখন যেটা করব, আমরা আমাদের যেহেতু প্রশ্নে বলছে মান নির্ণয় করবো বললে নর্মালি কিন্তু আমরা প্রদত্ত রাশি বলে অঙ্কগুলো সাজিয়ে গুছিয়ে লিখি। তো সেক্ষেত্রে আমরা লিখবো এখানে প্রদত্ত রাশি, যেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বেসিক ধারণা দিয়েছি একটু এটার, যে আসলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6কে কীভাবে ভেঙে আমরা সূত্রে রূপান্তর করব।
সেক্ষেত্রে আমরা সেম এই কাজটুকু এখানে করে ফেলবো। এখন x⁶কে ভাঙলে x² এবং অল কিউব দিতে পারি, প্লাস এখানে সেম x1/x² তার উপর অল কিউব ব্যবহার করতে পারি, এমনটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 6 ম্যাচিং হয় 3 গুণে 6, আবার এখানে 1/x⁶ ম্যাচিং হয় 3 গুণে 6। তাহলে এখানে আমরা কিন্তু এখন এটা a ধরতে পারি, এটা b ধরতে পারি, a³ + b³ যেটা সূত্র ছিল a³ + b³ = a + b অল কিউব মাইনাস 3ab × a + b। এই সূত্রটা এখানে ব্যবহার করব, আমরা এই ফরম্যাটে এখানে সূত্র ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে a + b অল কিউব মাইনাস 3ab। এ হচ্ছে এর জায়গায় কিন্তু আমরা x² ব্যবহার করতেছি, a + b, b এর জায়গায় 1/x² ব্যবহার করতেছি। তাহলে এখানেও 3ab, b লাগবে, b তে আমরা ব্যবহার করব 1/x², সেম এইভাবে ব্যবহার করতে পারি। ইন্টু এখানে লাগবে আরও কি a + b, অর্থাৎ a হচ্ছে x² প্লাস b হচ্ছে 1/x², এমনটা ব্যবহার করতে পারি। আমাদের এই সূত্র ব্যবহার করাগুলো অবশ্যই এটা কন্ট্রোল থাকতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, মাথায় ধরে রাখতে হবে যে কীভাবে আমরা সূত্রগুলো ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা কাজ করব, মান বসিয়ে দেব। অর্থাৎ এখানে কিন্তু আমাদের রয়েছে সর্বপ্রথমে x² + 1/x², যেটার মান আমরা খ নঙ্গে নির্ণয় করেছিলাম, এবং এখানে এসে কিন্তু খ হতে পায় বলে নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এইটার মান যে 5, এই 5 এখানে ব্যবহার করব। তাহলে 5³ মাইনাস এই 3 কেন হচ্ছে, এই x² কেটে যাচ্ছে, তাহলে থাকে 3 এবং 1, 3 একে 3, এমনটা, ইন্টু তার সাথে রয়েছে x² + 1/x²। এই x² + 1/x² এর মান সেম আবারও 5, আমরা এখানে 5 ইউজ করতে পারি। এখন আমরা যেটা রেজাল্ট করব, ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক সংখ্যাগুলোর মধ্যে এই কাজগুলো করলেই প্রক্রিয়াগুলো কাজগুলো করে ফেললে আমাদের একটা কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। যেটা 5³ আছে, 5³ অর্থ 5 হচ্ছে তিনটা 5 গুণ অথবা 5³ ক্যালকুলেটরে দিলেও আমাদের একটা রেজাল্ট চলে আসবে, সেটা হচ্ছে 125। 5³ এর রেজাল্ট 5 × 5 = 25, 5 × 25 = 125, অর্থাৎ 5 আছে তিনটা, 5 কয়টা, তিনটা, 5 5 যখন গুণ করব তখনই 125 হয়ে যাবে। মাঝখানে মাইনাস, এইখানে 3 এবং 5 গুণ করলে 3 × 5 = 15, 3 × 5 = 15। এখন যেটা করব যে 125 থেকে এই 15 যখন মাইনাস করব তখন থাকবে হচ্ছে 110। এই কাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের এটা 110, অর্থাৎ 110 আমরা অতএব লিখতে পারি। যেহেতু এটা মান নির্ণয় করতে বলতেছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান 110। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের এই 3.2 এর 17 নম্বর অঙ্কটির সমাধান। অর্থাৎ একটা সৃজনশীল আমরা অঙ্ক, বেসিক অঙ্ক করতে করতে এবং মূল অঙ্ক করতে করতে একটা সৃজনশীল পেয়েছি 17 নম্বর অঙ্কটি। অর্থাৎ 3.2 এর 17 নম্বর অঙ্কটি একটা পরিপূর্ণ সৃজনশীল। আমাদের এই ছিল আজকের এই 17 নম্বর অঙ্কটির পরিপূর্ণ সমাধান, সৃজনশীলের পরিপূর্ণ সমাধান। আজকে আমরা এখানে শেষ করব। আমাদের এই অঙ্কগুলো সমাধানগুলো যাতে ভালো লেগে থাকে, সহজ মনে হয়ে থাকে, তারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে বাজিয়ে দিন, যাতে করে সকল সমাধানগুলো সহজে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটা অনুগ্রহপূর্বক ফলো করুন, যাতে করে আমাদের সকল অঙ্কের সমাধানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।